হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জেন পাস 2022-এর জন্য প্রিপারেশন নিচ্ছ এন্ট্রান্স পরীক্ষার জন্য, তারা প্রত্যেকে জানো যে তোমাদের ক্ষেত্রে ইংলিশ একটা গুরুত্বপূর্ণ পেপার। এখান থেকে 20 মার্ক তোমাদের আসবে এই পরীক্ষার। যে ধরনের কম্পিটিটিভ এক্সামে ইংলিশ পেপারের ওপর কোশ্চেন করা হয় সেগুলোর ওপর বেস করে কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো তৈরি করা হয়েছে, যাতে তোমরা অবশ্যই যেন কমন পাও। এখানে 20-র মধ্যে তোমরা অবশ্যই 15+ পেয়ে যাবে যদি প্রত্যেকটা ক্লাস তোমরা এই প্র্যাকটিস সেটগুলো মনোযোগ দিয়ে দেখো, কারণ বেসিক কনসেপ্টের সাথে আলোচনা করা হচ্ছে। এবং তোমাদের বলে রাখি, টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে রয়েছে, অবশ্যই তোমরা সেখানে পার্টিসিপেট করো, কারণ বিভিন্ন টপিকের ওপর বিভিন্নভাবে তোমাদের ডেলি 5টা করে কুইজ করা হয়, যাতে তোমাদের যে প্রিপারেশান সেটা যেন এই ওপরের দিকে ডেভেলপমেন্ট হতে থাকে। ঠিক আছে, এটা আমি আশা করব তোমাদের প্রত্যেকের কাছ থেকে। তোমরা অবশ্যই কিন্তু জয়েন্ট হয়ে যাবে, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশানে অবশ্যই থাকলো। ওকে, তো চলো আজকের গুরুত্বপূর্ণ এই ক্লাস শুরু করি। এবং ক্লাস শুরু করার আগে তোমাদের বলে রাখবো, প্রশ্নগুলোর যদি উত্তর তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু উত্তরগুলো দিবে, এবং এখান থেকে তোমরা অবশ্যই রিভাইজ করতে থাকবে, কারণ সময় তোমাদের কাছে খুব কম রয়েছে। দ্য ট্রেন ওয়াজ পাসিং, ওকে, ড্যাশ এ ডার্ক ট্যানেল। তাহলে দেখো তোমাদের এখানে যে অপশন চুজ করতে হবে যে থ্রো, আন্ডার, ইন, বাই। তাহলে অবশ্যই তোমাদের এখানে যে রাইট অ্যান্সারটা তোমাদেরকে করতে হবে সেটা প্রত্যেকে জানো। তো আশা করি প্রত্যেকে এর অ্যান্সারটা দেবে। সঠিক অ্যান্সারটা কী হবে? অবশ্যই তোমাদের এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ থ্রো তোমাদের সঠিক অ্যান্সার এখানে হবে। ওকে, পরবর্তী চলে যাব। দেখো নেক্সট রয়েছে হি সিম্প্যাথাসাইজ, ওকে, ড্যাশ হিম ইন হিজ। এখানে সঠিক, ওকে, বুঝতে পেরেছো? তাহলে এখানে তোমাদের ওয়ার্ড রয়েছে, দেখো, সিম্প্যাথাসাইজ ড্যাশ হিম ইন হিজ বেরেভেলেন্ট। তাহলে বেরেভেমেন্টের সঠিক এখানে রয়েছে। তার আগে তোমাদের দেখো যে সিম্প্যাথাসাইজ রয়েছে। তাহলে আমরা সবাই জানি যে এই সিম্প্যাথাসাইজের পরে সঠিক যে অ্যান্সার তোমাদের বা প্রিপোজিশন যেটা তোমাদের ব্যবহার করতে হবে সেটা প্রত্যেকে জানো। সঠিক অ্যান্সার হবে অবশ্যই উইথ। ওকে, এই উইথ তোমাদের প্রিপারেশন অবশ্যই ব্যবহার করতে হবে। তোমরা ভালো করে এগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখবে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো এ ধরনের প্রশ্নও তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন টপিকের ওপর কিন্তু আমি তোমাদের প্রশ্নগুলো করছি। এখানে কি রয়েছে দেখো, বিনাইন। দেখো বিনাইন কথার যে অর্থ সেটা হচ্ছে কি করুণাময়। তাহলে সঠিক তোমাকে এক্সপ্রেশন করতে হবে বা সঠিক তোমাকে সিনোনিম ফাইন্ড করতে হবে যে সঠিক সিনোনিম কি হবে। অবশ্যই তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রাসিয়াস, মানে হচ্ছে করুণাময়। ওকে, পরবর্তী চলে যাব নাম্বার 4 কোশ্চেনে কি বলা হচ্ছে দেখো, এখানে অপোজিট ওয়ার্ড তোমাদের ফাইন্ড করতে হবে। চুজ দ্য অন হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ডস। ওকে, ফ্রুগালিটি। দেখো ফ্রুগালিটি কথার অর্থ হচ্ছে মিতব্যয়ী বা হিসাবি, যে হিসাব নিকাশ করে, যে হিসাব করে চলে তাদের মিতব্যয়ী বা ফ্রুগ্যালিটি বলে। তার সঠিক অপোজিট ওয়ার্ড অবশ্যই তোমাকে ফাইন্ড করতে হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ এক্সট্রাভ্যাগেন্স কথার অর্থ হচ্ছে কি অপব্যয়ী। ভ্যাগেন্স কথার অর্থ হচ্ছে কি অপব্যয়ী। পরবর্তী কোশ্চেনে চলে যাবো। নাম্বার 5 কোশ্চেনে রয়েছে, দেখো এখানে বলা হচ্ছে স্পষ্ট করে তোমাদের ইরর ফাইন্ড অবশ্যই করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আবারও বলছি 4 থেকে 5 মার্ক কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। ভালো করে দেখবে এবং প্রত্যেকটা যে বেসিক কনসেপ্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই কিন্তু এগুলো নোট করে রাখবে। যারা নোট করে রাখবে তারাই কিন্তু সামনের পথে প্রোগ্রেস হবে, কারণ পরীক্ষার আগে অবশ্যই সেগুলো একবার রিভাইজ করে নিলে অবশ্যই তোমরা সামনের পথে এগিয়ে যাবে। অ্যাট লাস্ট হি ম্যারিড উইথ এ পুর। ওকে, তো তোমাদের অবশ্যই ধরে ফেলেছো কোথায় তোমাদের সঠিক বা ইরোর কোথায় রয়েছে। দেখো এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অবশ্যই ইরোর রয়েছে, অর্থাৎ ম্যারিড রয়েছে। ম্যারিডের পরে এখানে অবশ্যই তোমাদের টু প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ম্যারিডের পরে অবশ্যই তোমরা টু প্রিপোজিশনটা সবসময় ব্যবহার করবে। ওকে, নেক্সট রয়েছে দেখো, অল দ্য গার্লস স্টুডেন্টস আর অ্যাডভাইসড টু অ্যাটেন্ড দ্য মিটিং পজিটিভলি। ভালো করে তোমরা যদি ফলো করো তাহলে দেখবে যে ছোট ছোট সেন্টেন্স করে তোমাদের পরীক্ষায় থাকবে, এবং পরীক্ষায় তোমাদের 4 থেকে 5 অবশ্যই এই ইরোর টপিকের ওপর থাকবে। তোমরা ভালো করে দেখো এবং বেসিক কনসেপ্টগুলো যথাযথভাবে তোমরা আয়ত্ত করার চেষ্টা করো। দেখো এখানে ভালো করে যদি ফলো করো, গার্লস রয়েছে, অর্থাৎ গার্লসের সঙ্গে এস যুক্ত রয়েছে, মানে প্লুরাল ফর্মে রয়েছে। আবার দেখো স্টুডেন্টের সঙ্গে আবার এস যুক্ত রয়েছে, মানে এটাও প্লুরাল ফর্মে রয়েছে। কিন্তু এটা তোমাদের কোনো মতে ব্যবহার করা যাবে না। হয় তোমাদের লিখতে হবে অল
দ্য অল দ্য গার্লস এটা লিখতে হবে, নতুবা তোমাদের লিখতে হবে অল দ্য গার্ল স্টুডেন্টস এর সঙ্গে এস যুক্ত করতে হবে। হয় তোমাদের গার্লসের সঙ্গে এস যুক্ত করে আর অ্যাডভাইস লিখতে হবে, নতুবা তোমাদের লিখতে হবে অল দ্য গার্লস, ঠিক আছে, এর সঙ্গে এস যুক্ত করতে হবে না, এই স্টুডেন্টের সঙ্গে এস যুক্ত করতে হবে। দু ধরনের ভাবে তোমরা এটা করতে পারো, কিন্তু তোমাদের এখানে যে ভুল রয়েছে অর্থাৎ গার্লসেও এস যুক্ত রয়েছে, স্টুডেন্টেরও এস যুক্ত রয়েছে, কিন্তু এটা কোনো মতে তোমাদের একটা বাক্যে বা একটা সেন্টেন্সে কিন্তু হবে না। ওকে, হয় তোমাদের লিখতে হবে অল দ্য গার্লস, নতুবা তোমাদের লিখতে হবে অল দ্য গার্ল স্টুডেন্টস, অর্থাৎ এর সঙ্গে এস যুক্ত করতে হবে যদি একটা সেন্টেন্সে তোমরা এইভাবে ব্যক্ত করতে চাও। ওকে, নাম্বার 7-এ চলে যাব। এখানে বলা হচ্ছে যে ইডিয়মের যে মিনিং তোমাদের ফাইন্ড করতে হবে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ভালো করে তোমরা এগুলো অবশ্যই মনে রাখবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সঠিক যে মিনিংটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ রিটেন। ওকে, নাম্বার 8-এ চলে যাব। এখানে বলা হচ্ছে দেখো, এখানে ওয়ান ওয়ার্ড তোমাদের করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে। কি বলা হচ্ছে, কার্টোগ্রাফি ইজ এ সাবজেক্ট অফ, অর্থাৎ কার্টোগ্রাফি কোন সাবজেক্টের উপর অন্তর্ভুক্ত। ওকে, এটা অবশ্যই হবে জিওগ্রাফি, অর্থাৎ কার্টোগ্রাফি কথার অর্থ হচ্ছে কি মানচিত্র, অর্থাৎ মানচিত্র বিদ্যা সম্পর্কিত আলোচনা। এটা অবশ্যই মানচিত্র ব্যাপারটা জিওগ্রাফি বা ভূগোলে কিন্তু স্টাডি হয়। ওকে, পরবর্তী চলে যাব। এখানে ভয়েস চেঞ্জ রয়েছে, হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম। ওকে, তো দেখো এখানে তোমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে অবশ্যই তোমাদের যেটা এখানে অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অবশ্যই, কারণ এখানে হোয়াই বসবে। তারপরে এখানে দেখো এটা কোন টেন্সে রয়েছে একবার দেখে নাও। এটা কিন্তু তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট যদি থাকে সেটাকে প্যাসিভ করার সময় অবশ্যই তোমরা জানো যে ইজ, অ্যাম, আর এই তিনটের মধ্যে একটা তোমাদের বসাতে এবং ভার্বের থার্ড ফর্মটা তোমাদের ব্যবহার করতে হবে। তো দেখো এখানে কিন্তু তোমাদের যেটা ব্যবহার করেছো সেটা হচ্ছে অবশ্যই তোমাদের এখানে ইজ ব্যবহার হয়েছে, ঠিক আছে। এবারে দেখো এখানে টাইম ওয়েস্টেড, অবশ্যই ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করা হয়েছে এবং বাই বলে অবশ্যই তোমাদের ইউ এখানে হয়েছে, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে কিন্তু অ্যান্সারগুলো করতে হবে। নেক্সট দেখো, নেক্সট রয়েছে আর একটা ইডিয়ম ফ্রেজেস রয়েছে ইন কোল্ড ব্লাড। এর সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে তোমরা প্রত্যেকে তোমাদের অ্যান্সার যদি জানা থাকে অবশ্যই কিন্তু অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে এবং তারপরে তোমরা মিলিয়ে নেবে। অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার হবে, ডেলিবারেটলি হবে এর সঠিক মিনিং। ওকে, পরবর্তী চলে যাব। ন্যারেশন চেঞ্জ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হি সেড গ্রাস ইজ গ্রিন, অর্থাৎ ঘাস হয় সবুজ। অবশ্যই তোমরা প্রত্যেকে অ্যান্সারটা পারবে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা হচ্ছে একবার আমি ক্লুটা বলে নিই, এটা হচ্ছে চিরন্তন সত্য, ঘাস হয় সবুজ, আমরা প্রত্যেকে জানি। তো চিরন্তন সত্য যদি হয় কি করে তোমাদের করতে হবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক। আশা করছি প্রত্যেকে কিন্তু তোমরা কমেন্ট করবে সঠিক অ্যান্সারটা কী হবে এবং সেই স্ক্রিনশটটা আমি তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমি অবশ্যই টেলিগ্রামে সেই স্ক্রিনশটটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। ওকে, পরবর্তী চলে যাব। নাম্বার 12 কোশ্চেনে রয়েছে দেখো, সঠিক তোমাদের স্পেলিং করতে হবে অ্যাপয়েন্টমেন্ট। ওকে, তো অবশ্যই তোমরা একবার দেখে নাও এবং অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো। তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব নাম্বার 13 কোশ্চেনে রয়েছে ফ্রেজাল ভার্ব, সঠিক তোমাদের ফাইন্ড করতে হবে নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজ। তো ওখানে সঠিক অ্যান্সার অবশ্যই তোমাদের হয়ে যাবে কি অপশন নাম্বার বি, অর্থাৎ লুক ডাউন। দেখো এখানে আপন রয়েছে, মানে এখানে অবশ্যই তোমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লুক ডাউন আপন। এই কথার অর্থ হচ্ছে কি ঘৃণা করা, এর কথার অর্থ হচ্ছে ঘৃণা করা, ঠিক আছে, ঘৃণা করা বা নিন্দা করা বা তুচ্ছ করা। নাম্বার 14 কোশ্চেনে চলে যাব। দেখো এখানে প্রিপোজিশন তোমাদের ব্যবহার করতে হবে হি ওয়াজ ওয়েটিং, সে অপেক্ষা করছিল ড্যাশ দ্য ট্রেন। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা তোমরা প্রত্যেকে ধরে ফেলেছো অপশন সি, অর্থাৎ ফর দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনের জন্য সে অপেক্ষা করছিল। নাম্বার 15 কোশ্চেনে চলে যাব। দেখো এখানে ফ্রেজাল ভার্ব সঠিক ফাইন্ড করতে হবে দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমোরো। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, টেক আপ। দ্য টিচার উইল টেক আপ ধরলো এ নিউ চ্যাপ্টার, নতুন একটি অধ্যায় টুমোরো আগামীকাল ধরবে। দ্য টিচার উইল টেক আপ, শিক্ষক ধরবে কি গ্রহণ করবেন বা ধরবেন এ নিউ চ্যাপ্টার একটি নতুন অধ্যায় টুমোরো অর্থাৎ আগামীকাল। ওকে,
আশা করি বুঝতে পেরেছো, এবং যে বেসিক কনসেপ্টগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো অবশ্যই এগুলো নোট করে রাখবে, এবং প্রয়োজন হলে সেগুলো তোমরা বারবার রিভাইজ এখন থেকে করতে থাকবে, কারণ তোমাদের কাছে টাইম খুব কম রয়েছে। অল্প টাইমের মধ্যে তোমাদের অনেক কিছু শিখতে হবে। তো এখন থেকে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, এবং আবারও বলছি টেলিগ্রামে লিঙ্ক রয়েছে, অবশ্যই সেখানে কিন্তু তোমরা পার্টিসিপেট করো। বিভিন্ন ধরনের ইনফরমেশনের সাথে সাথে বিভিন্ন কোশ্চেন তোমাদের কুইজ করানো হয়, যাতে করে কি তোমরা অবশ্যই যেন তোমাদের স্টাডিটা উপরের দিকে নিয়ে যেতে পারো। তো ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পেয়ে সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে থাকার জন্য। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, এবং আমি আশা করব যে তোমাদের আগামীকাল যে ঈদ রয়েছে সেটা ভালো করে কাটুক এবং সবাই এনজয় মুডে থাকো, কিন্তু পড়াটা বজায় রেখে। টেক কেয়ার, সাবধানে থেকো।